নমস্কার। রবি মরশুমের বাংলা শস্য বীমার ফর্ম ফিল আপ বা ফর্ম জমা নেওয়ার প্রসেস কিন্তু আবার শুরু হয়ে গেল। এবারের বীমা কোম্পানি হলো SBI জেনারেল ইন্স্যুরেন্স। এই মরশুমে মানে রবি মরশুমে আলু এবং বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালীন ভুট্টা, মুগ, তিল, বাদাম এবং আখ, এই সমস্ত শস্যগুলির যারা চাষ করছেন এবং যারা ইন্স্যুরেন্স করতে চান তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করে ইন্স্যুরেন্স করতে পারবেন। এবার এই সমস্ত ফসলগুলো যে অঞ্চলে চাষ হয় সেখানে কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানি ফর্ম কালেক্ট করে। এবার আপনারা যদি এই ফর্ম পেয়ে থাকেন সেটা কি করে ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। এই যে ফর্ম হয় প্রথমেই এখানে SBI ইন্স্যুরেন্স কোম্পানির যে ঠিকানা আছে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। তারপর আছে মধ্যস্থতাকারীর বিবরণ। এই ঘরটা আপনাকে ফিল আপ করতে হবে না, এই ঘরটা ফাঁকা থাকে। এবার চলে আসছি আসল ফর্ম ফিল আপে। এখানে সবার আগে কৃষকের নাম, এখান থেকেই কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ শুরু করতে হবে। প্রথমে বলা হয়েছে কৃষকের নাম। এখানে কৃষকের যে নামটি আছে সেটা লিখে দেবেন, বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষাতেই লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর সেই কৃষকের পিতা, মাতা, স্বামী অথবা অভিভাবক যে কোনো একজনের নাম এখানে দিতে পারেন। পুরুষদের ক্ষেত্রে এটা পিতা হবে, মহিলাদের ক্ষেত্রেও পিতা হতে পারে অথবা স্বামীর নাম হতে পারে, সেটা এই পাশের ঘরে বসাতে হবে। তারপর ওই কৃষকের বয়স কত সেটা এখানে ফিল করতে হবে। জেন্ডার কি আছে, পুরুষ না উনি স্ত্রী, সেটা এখান থেকে এইভাবে টিকমার্ক দিতে হবে। আর যদি অন্যান্য হয়ে থাকে তাহলে অন্যান্যর মাথায় এইভাবে টিকমার্ক দিতে হবে। তারপর আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করতে হবে, এটা আবশ্যিক, এটা আপনাকে পুট করতেই হবে। ভোটার কার্ড নাম্বার তো ইংরেজিতেই হয়, সেটা তো বাংলায় পুট করলে হয় না, তাই যেরকম নাম্বারটি লেখা আছে সেই নাম্বারটি এখানে পুট করবেন। তারপর বলা হচ্ছে আপনার জাতি কি বা কাস্ট কি। যদি জেনারেল হয়ে থাকেন তাহলে সাধারণের ওপর টিকমার্ক দেবেন। যদি SC হয়ে থাকেন তাহলে এই ঘরটায়, তপশিলি উপজাতি হয়ে থাকলে মানে ST হয়ে থাকলে এই ঘরটায়, OBC হয়ে থাকলে এই ঘরটায়, যেটা আপনি হবেন সঠিক কাস্ট তার উপর টিকমার্ক দেবেন। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন। ফোন নাম্বার সবসময় ইংরেজিতে পুট করবেন, কারণ 8 আর 4 এই দুটোতে অনেক সময় লিখতে গিয়েও আমাদের ভুল হয়ে যায়, সেই জন্য ইংরেজিতে পুট করলেই ভালো। তারপর আধার নাম্বার যেহেতু আবশ্যিক বলা হয়েছে, আধার কার্ড নাম্বারটাও সঠিকভাবে পুট করবেন। মনে রাখবেন ফর্মে যেন কাটাকুটি না হয়, পরিষ্কারভাবে ফর্ম ফিল আপ করলে খুব ভালো হয়। তারপর আছে বসবাসের ঠিকানা। এখানে আপনার মৌজা অথবা গ্রামের নাম এই ঘরটায় ফিল আপ করতে হবে। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এই পাশের ঘরটায় ফিল আপ করে দেবেন। তারপর আপনার ব্লকের যে নামটা আছে সেটাই ব্লকের পাশে যে ফাঁকা জায়গাটি আছে এখানে ফিল করবেন। তারপর আপনার জেলার নাম এই পাশের ঘরে পুট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ড বা KCC আছে কিনা। এরা কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও আপনারা ফিল আপ করতে পারবেন, না থাকলেও ফিল আপ করতে পারবেন। যদি থাকে হ্যাঁ করবেন, আর যদি না থাকে না এর ওপর টিকমার্ক দেবেন। তারপর বলা হচ্ছে কৃষক বন্ধু ID, এটা আপনাকে ফিল করতে হবে। এবার কৃষক বন্ধু ID আপনারা কোথা থেকে পাবেন? কৃষক বন্ধু ID পাওয়ার জন্য কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট বা গুগলে কৃষক বন্ধু লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্কটি আসবে ওটির উপর একবার ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশনটি আছে এটির উপর আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকভাবে কৃষক বন্ধু ID খুঁজে পাবেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোন নাম্বার বিভিন্নভাবে খুঁজে পাবেন। বেটার হয় ভোটার কার্ড সিলেক্ট করবেন, তারপর আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে I am not a robot এটির উপর একবার টিকমার্ক দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু ডিটেল ওপেন হয়ে যাবে, আর এখানে দেখুন KBID বলে তার নিচে একটা নাম্বার লেখা আছে। এটাই হচ্ছে আপনার কৃষক বন্ধু ID, এটাই আপনাকে এই কৃষক বন্ধু IDর ঘরে ফিল আপ করতে হবে। ওপরের অংশ তো ফিল আপ হয়ে গেল, চলে আসছি নিচে। এখানে অধিসূচিত ফসলের নাম বাই ডিফল্ট আলু লেখা আছে। অনেক সময় দেখা যেত আলু আর বোরোর জন্য একটাই ফর্ম দিত, সেক্ষেত্রে আপনাকে আর একটা ফর্ম জেরক্স করে নিয়ে একটাতে আলু আর একটাতে ধান এইভাবে ফিল আপ করতে হতো। তবে এক্ষেত্রে এটা শুধুমাত্র আলুর জন্য করা হয়েছে, আর বাদ বাকি যে শস্যগুলো আছে তার জন্য আলাদা একটা ফর্ম করা আছে। যারা দুটো শস্যই চাষ করেছেন তাদের জন্য দুটো ফর্ম ফিল আপ করতে হবে। তারপর এই যে আলু সব ফসল আছে সেটা আপনি কোন অঞ্চলে চাষ করেছেন, মানে যে অঞ্চলে চাষ করেছেন আর কি, সেই অঞ্চলের ব্লকের নাম কি সেটা পুট করবেন। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর আপনার মৌজা বা জেল নাম্বার এখানে পুট করে দেবেন। আপনার যে পর্চা আছে সেই পর্চার খতিয়ান নাম্বারটা এখানে পুট করবেন। তারপর দাগ নাম্বার পুট করবেন। এবার যদি দাগের সংখ্যা বেশি হয়ে থাকে এখানে ছোট ছোট করে সমস্ত দাগগুলো পুট করে দেবেন। সাধারণত কৃষি জমির যে দাগগুলো আছে সেগুলোই ফিল আপ করতে হবে। এবার যতগুলো দাগে বা যতগুলো জমিতে আপনি চাষ করেছেন সেই দাগগুলো এখানে ফিল আপ করবেন। তারপর বীমার জন্য প্রস্তাবিত এলাকা, এটা আপনারা পর্চা অনুযায়ী ক্যালকুলেট করে নেবেন যে আপনার কতটা পরিমাণ জমি আছে, কতটা পরিমাণ জমিতে এই ফসলটা চাষ হয়েছে। পর্চাতেও বাই ডিফল্ট একরেই দেওয়া থাকে, সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে নেবেন। যদি দেখা যায় আপনার হয়তো 10 শতক জমি, সেক্ষেত্রে পরিমাণটা এইভাবে লিখবেন 0.10, এটা হচ্ছে একরে কনভার্ট হয়ে গেল। তার মানে এটা 10 শতক, আর একর করলে হচ্ছে 0.10 একর। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে এটা নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া জমি। যদি নিজস্ব জমি হয় এখানে নিজস্ব জমি লিখে দেবেন। যদি ভাগ চাষি হয়ে থাকেন তাহলে ভাগ চাষি লিখে পঞ্চায়েত থেকে একটি কাগজ করে আনবেন যেখানে ভাগ চাষি কথাটা মেনশন করা থাকবে। তারপর কত তারিখে ফসল রোপণ করেছেন সেই ডেটটা মোটামুটি এখানে বসিয়ে দেবেন। যদি অন্যান্য ব্লকেও আপনার জমি থাকে সেখানেও যদি আপনি চাষ করে থাকেন সেই অনুযায়ী ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার পরপর বসিয়ে দেবেন। আরেকটু নিচে চলে আসছি।
এখানে আছে কৃষকের ব্যাংকের বিবরণ, যেখানে আপনার আধার লিঙ্ক করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পুট করার চেষ্টা করবেন। এখানে বলা হচ্ছে কৃষকের নাম, ব্যাংকের পাসবই অনুযায়ী যে নামটি আছে সেটা এখানে বসাবেন। তারপর ব্যাংকের নাম, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটি এখানে বসাবেন। কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেটা বসাবেন। অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসাবেন, কারণ এটাই হচ্ছে আসল। তারপর ব্যাংকের আইএফএসসি কোড, সেটাই পাশের ঘরে বসিয়ে দেবেন। আর কি টাইপের অ্যাকাউন্ট, সেভিংস না কারেন্ট না কেসিসি, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দেখুন এক রকমের অ্যাকাউন্টের কথা বলা আছে, কেসিসি আছে কিনা। যদি কারোর কেসিসি থাকে সেক্ষেত্রে কেসিসি এখানে লিখে দেবেন। তারপর বলা হচ্ছে কৃষকদের দাখিল করা যোগ্য নথি, কী কী ডকুমেন্টস এই ফর্মের সাথে জমা দিতে হবে। দেখুন, ভোটার কার্ড, আধার কার্ড দুটোই দিতে হবে। ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, সেটাও জমা দিতে হবে। তারপর লাগবে খতিয়ান বা পর্চা, পর্চা মানে অফিস পর্চা যেটাকে বলা হচ্ছে, সেই পর্চাটাও কিন্তু আপনাকে এখানে জমা দিতে হবে, অবশ্যই জেরক্স করে। আর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই আর পর্চা প্রত্যেকের নিচে কিন্তু আপনার সেলফ অ্যাটেস্টেড সিগনেচার করবেন, মানে সই করবেন আর কি, এগুলো কিন্তু করতে হবে। আর বাদ বাকি যে 4 নম্বর অপশন আছে এগুলো দিতে হয় না, শুধুমাত্র ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স আর পর্চা, কারেন্ট পর্চা। এবার এটা যেহেতু 2025 সাল চলছে, 23, 24, 25 এটাকেই কারেন্ট বছর হিসেবে দেখা যায়। যদি কারোর 23 সালেরও পর্চা থাকে সেটাও কিন্তু গ্রহণযোগ্য হয়। কোনো কোনো জায়গায় আবার হয়তো বলে 25 সালেরই পর্চা লাগবে। এবার সেটা আপনারা যেখানে ফর্ম জমা নিচ্ছে তাদের সাথে একবার কথা বলে নেবেন। তারপর এখানে একটি ঘোষণাপত্র আছে, এটা জাস্ট একবার পড়ে নেবেন। তারপর এখানে আছে সাক্ষীর সহি, এখানে আপনি বাড়ির যে কোনো একজন ব্যক্তির অথবা বাড়ির পাশের অন্য কোনো মানুষের একটা সই করিয়ে নেবেন। আর এখানে কৃষকের সই, মানে যিনি ফর্ম জমা দিচ্ছেন তার সই হবে। আর একটু নিচের দিকে চলে আসছি, এখানে আপনাকে কিছু ফিল আপ করতে হবে না। একটু নিচের দিকে একটা প্রাপ্তি স্বীকার অংশ আছে, এই অংশটা আপনাকে কেটে ফেরত দেওয়া হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার রিসিট কপি যে আপনি ফর্ম জমা করেছেন। এবার এখানে ওই একই জিনিস ফিল আপ করতে হবে। প্রথমে শ্রী বা শ্রীমতী দিয়ে আপনার নাম, তারপর আপনার পিতা বা স্বামী বা অভিভাবকের নাম এখানে বসাবেন। তারপর আছে গ্রাম পঞ্চায়েতের নামটা। এবার আগের যে ফর্ম ফিল আপ হলো এখানে গ্রাম পঞ্চায়েত দিয়ে তারপরে নামটি লিখতে হতো, এখানে যেমন গ্রামের নাম, তারপর গ্রাম পঞ্চায়েতের পর গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে একটু আগে লিখতে হবে। এখানে যেমন বলা আছে যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েত, মানে কোন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আপনি সেটা এখানে লিখবেন। আপনার ব্লকের নামটা এখানে লিখবেন, তারপর আপনার জেলার নামটা এখানে লিখবেন। তার নিকট হইতে কত তারিখে আপনি ফর্ম জমা করেছেন সেই তারিখটা এখানে বসাবেন। কত পরিমাণ জমিতে আপনি ফসল রোপণ করেছেন সেই পরিমাণটা করে এখানে ফিল আপ করবেন। মানে এখানে যেই পরিমাণটা ফিল আপ করছেন না, এটা কিন্তু আপনাকে এই জায়গাতেও ফিল আপ করতে হবে। সেম জিনিস এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর আবার আপনার নাম ফিল আপ করতে হবে, এখানে আপনার নামটা দেবেন। কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে বসাবেন। তারপর কোন শাখায় অ্যাকাউন্ট আছে, মানে কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে বসাবেন। আর অ্যাকাউন্ট নাম্বারটা এই পরের ঘরে বসিয়ে দেবেন। ব্যাস, এখানেই শেষ। আর কিছু আপনাকে ফিল আপ করতে হবে না, শুধুমাত্র এখান থেকে এই অংশটুকু আপনাকে ফিল আপ করতে হবে। মধ্যস্থতাকারীর নাম, ঠিকানা, অনুমোদিত স্বাক্ষরকারী সহি সিলমোহর, এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না। যিনি জমা নিচ্ছেন তিনি এখানে সই করবেন, তারপর এখানে স্ট্যাম্প করে আপনাকে এই অংশটুকু কেটে ফেরত দিয়ে দেবেন। আর ওপরের ফর্মটি উনি জমা নিয়ে নেবেন। এই ঠিক একই রকমের ফর্ম হচ্ছে এই অন্যান্য ফসলের, এখানেও যদি আপনারা ফিল আপ করেন ওই একই জিনিস আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্ম অনলাইনে হয় না, এটা অফলাইনে ফিল আপ করতে হয়। যারা ফিল আপ করবেন ফর্ম যেখান থেকে দেওয়া হচ্ছে সেখান থেকে কালেক্ট করবেন, তারপর সেটাকে ফিল আপ করে জমা করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম বাংলা শস্য বীমা রবি মরশুম 25-26 আপনারা কি করে ফর্ম ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস জমা দেবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।